কথা আস্বাদন করব। তো চলুন একটা গানের মধ্যে দিয়ে আমরা একবার বৃন্দাবনে পৌঁছে যাই। দেহটা এখানে থাক, দেহ তো যাবে না, দেহটা এখানে থাক, আমার এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবন যাব, দেহটা থাক। চলুন সবাই গানের মধ্য দিয়ে সে বৃন্দাবনে প্রবেশ করি। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, সেথায় যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওরে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মনরে এই চুরাশি কোষ বৃন্দাবন, চলো মন মনে রে। একবারে চলো বৃন্দাবনে, সেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। চলো রে ওরে হে মন মন ওরে মন রে। ওই না যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই না যমুনা 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 ধারে ধারে তোমারে তোমালে তোমালে তোমালে
রাধা রানী কি জয়। ভক্ত কর্মী বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে গুরুর আশীর্বাদ নিয়ে রাধা গোবিন্দের যুগল চরণ স্মরণ করে চলুন আমরা আজকে যে লীলাটি আস্বাদন করব, হরিনাম করলে কি লাভ হয়, এই লীলার মধ্যে আমরা বুঝতে পারবো কেন হরিনাম করব, কেন কৃষ্ণ নাম করব, কৃষ্ণ নাম করলে আমার কি লাভ হবে, এই সম্বন্ধে আজকে লীলাটা একটি ভক্ত চরিত্র আস্বাদন করব। ভক্তের নাম ভক্ত সুধন্যা, সুদামা নয়, ভক্ত সুদামা নয়, ভক্ত সুধন্যা। ঠিক বোঝা গেছে মায়েরা? ভক্ত সুধন্যা, ঠিক আছে, ভক্ত সুধন্যা এক রাজা ছেলে, তার নিয়ে আলোচনাটা। লীলাটার বিষয়বস্তু একটু বলে দিই। ভক্ত সুধন্যা মানে ভক্ত ছিল, ভগবানের নাম টাম করতেন, হরিনাম করতেন, হাতে তালি দিয়ে কীর্তন করতেন। শেষে অর্জুনের সঙ্গে যুদ্ধ হবে, অর্জুনের বাণে ভক্ত সুধন্যার দেহ থেকে এই মুন্ড ছিন্ন হয়ে যাবে, দেহ থেকে মুন্ডটা ছিন্ন হয়ে যাবে। সেই কাটা মুন্ড তখনও হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই কাটা মুন্ডটাকে হাতে নেবেন এবং কথা দেবেন যে যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন এই কাটা মুন্ড হরিনাম করবে। আজও করছে, এখনো করছে, কোথায় করছে এর লীলার মাধ্যমে বুঝতে পারবে। তো চলুন এবার লীলায় প্রবেশ করি। এটা একটি আমাদের ভাগবত থেকেই নেওয়া চরিত্র, ভাগবতেরই কথা। একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল হংসধ্বজ রাজা, এবং তার স্ত্রীর নাম ছিল মাধবী। তাদের একটি পুত্র সন্তান ছিল, সেই ছেলেটার নাম ছিল সুধন্যা। তো মহাজন কি বললেন, কলম দিলেন, পুরা কালে ছিলেন রাজা হংসধ্বজ নাম, পুরা কালে ছিলেন রাজা হংসধ্বজ নাম, পুরা কালে ছিলেন রাজা হংসধ্বজ নাম, পুরাকালে ছিলেন রাজা হংসধ্বজ নাম। ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণ কাম, কর্মে কর্মে ছিল অতি অতি পূর্ণ কাম, মাধবী নামেতে পত্নী অতি রূপবতী, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবতী, মাধবী নামেতে পত্নী ওগো ছিল রূপবতী, তাদের ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবতী, তারা সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরি তারা সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন, হরি ছিল তাদের শ্রীনারায়ণ, হরি ছিল তারা সদাই করে হরির ভজন, ছিল শ্রীনারায়ণ, তারা সদাই করে হরির ভজন, ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবতী। তাহলে রাজার নাম হংসধ্বজ রাজা, স্ত্রীর নাম মাধবী, তাদের ছেলের নাম সুধন্যা, এবং সুধন্যা যখন বড় হয়েছিল তারও বিয়ে দিয়েছিল, তার স্ত্রীর নাম ছিল সত্যবতী। এদেরকে নিয়ে আজকে আলোচনাটা হবে। তো হংসধ্বজ রাজা তিনি ধার্মিক রাজা ছিলেন, ধর্মে কর্মে ছিল মতি, অর্থাৎ রাজা ধর্ম করতেন, পুজো পাঠ করতেন, হরিনাম করতেন, প্রতিদিন ফুল তুলে এনে পুজো করতেন, হাতে তালি দিয়ে কীর্তন করতেন।
মনে রাখবেন মায়েরা, রাজা যদি ভালো হয় তবে সেই রাজ্যের প্রজারা ভালো থাকে, আর রাজা যদি ভালো না হয় সেই রাজ্যের প্রজারা কখনো ভালো থাকে না। প্রশাসক যদি ভালো না হয় প্রজারা কখনো ভালো থাকবে না, প্রশাসক যদি ভালো হয় তবে প্রজারা ভালো থাকবে। একটা কথা আছে না মা, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গৃহিণীর দোষে গৃহ নষ্ট। কি বলবো না জানেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, মানে রাজা খারাপ হলে রাজ্যটা নষ্ট হয়ে যায়, প্রজারা কষ্ট পায়। আর গৃহিণীর দোষে গৃহ নষ্ট, মানে ঘরের গৃহিণী যদি ভালো না হয়, ঘরের মায়েরা যদি ভালো না হয়, গৃহিণীর দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। হরি বল হরি বল। সেই ঘরে কোনোদিন লক্ষ্মী থাকে না, লক্ষ্মী বসবাস করে না, ঘরের গৃহিণী খারাপ হলে। তাহলে রাজা ভালো, রাজা ভালো, রাজার গিন্নিও ভালো। রাজা প্রতিদিন পুজো পাঠ করে, তার গিন্নি সব জোগাড় করে দেয়, মন্দির পরিষ্কার করে দেয়, মুছে দেয়, পুজো পাঠের জোগাড় সব কিছু করে দেয় তার গিন্নি। তা মা, ঘরের মনে রাজা ভালো, গিন্নি ভালো, তাহলে ঘরের কর্তা যদি ভালো হয়, গিন্নি যদি ভালো হয়, তাহলে সেই ঘরের ছেলেটা ভালো হয়। খারাপ হয় না যে তা নয়, খুব কম হয় খারাপ। দেখবেন বাবা ভালো, মা ভালো, ছেলেও ভালো, যেমন শিক্ষা দেবেন শিখবে, খারাপ খুব কম সংখ্যায় হয়। তাহলে রাজা ভালো, রাজার গিন্নি ভালো, রাজার ছেলেও ভালো। কেমন ভালো না, রাজা পুজো পাঠ করে, তার স্ত্রী পুজো পাঠ করে, তা মা বাবা পুজো করছে, ধর্মকর্ম করছে, ওইটা দেখে রাজার ছেলেটাও পুজো পাঠ শুরু করে দিয়েছে। দেখবেন এইটা আমাদের বাড়িতে হয় মা, হয় কি দেখবেন, মনে করুন কোনো বাড়িতে দেখবেন বাড়ির কর্তা প্রতিদিন পুজো পাঠ, মানে স্নান টান সেরে, মানে পুজো করার জন্য ধূপ নিয়ে প্রতিদিন মন্দিরে যদি পুজো করতে যায়, তো সেই বাড়িতে যদি কোনো ছোট ছেলে থাকে, প্রতিদিন দেখবে বাবা প্রতিদিন স্নান করে পুজো করতে যাচ্ছে। কিছুদিন পর ওই ছেলেটা দেখবেন মাকে বলবে, ও মা আমাকে একটা ধুতি পরিয়ে দাও, আমিও বাবার মতো পুজো করব। কি বলে না মা, বলে তো। তার মানে কি, এরই নাম হলো সংস্কার। ছেলেটা দেখছে বাবা করছে, আমিও করব। আবার দেখবেন কোনো বাড়িতে কোনো ছেলে যদি দেখে বাবা সকালেও জল খেয়ে বাড়িতে ঢুকছে, আর বিকালেও জল খেয়ে বাড়িতে ঢুকছে, সকালেও জল খাচ্ছে, বিকালেও জল খাচ্ছে, ছেলে যদি দেখে, ও ছেলে কি শিখবে, তাহলে এইটা খেতে হয়, ছেলেও শুরু করবে। এরই নাম হলো সংস্কার। রাজা ভালো, গিন্নি ভালো, রাজার ছেলেও ভালো। আর গিন্নি যদি ভালো হয় তবে সেই ঘরে সংসার সুখ। একটা কথা আছে, আর একটা কথা কি মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি আমি ভুল বললাম? সংসার সুখের হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি বলেছি পুরুষের গুণে, অত রমণীর গুণে। আচ্ছা মা, কোন রমণীর গুণে সংসার সুখের হয়? হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু কোন রমণীর গুণে সংসার সুখের হয়? যে রমণী সকাল থেকে উঠে, আজকে হারটা চাই, আজ যদি হার না এনেছো, আজ তোমার মুখ দেখতে চাই, এই রমণীর গুণে সংসার সকাল হবে, সুখের হবে। যে রমণী প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে রাধা গোবিন্দের যুগল চরণে একটি প্রণাম করে, যে রমণী প্রতিদিন ঠাকুর মন্দিরে গিয়ে সকালে প্রণাম করে, তুলসী মঞ্চে গিয়ে প্রণাম জানায়, যে রমণী প্রতিদিন সন্ধে বেলায়, প্রতিদিন সন্ধে প্রদীপ নিয়ে তুলসী মঞ্চের সামনে গিয়ে তুলসী মঞ্চে প্রণাম নিবেদন করে, সেই রমণীর গুণে সংসার সুখের হয়। হরি বল হরি বল। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু রমণী, যে রমণী ধর্মের পথে এগিয়ে যায়, যে রমণী তার স্বামীকে ধর্মের পথে এগিয়ে যেতে সাহায্য করে, সেই রমণীর গুণে সংসার সুখের হয়।
রাজা ভালো, রাজার স্ত্রী ভালো, রাজার ছেলেও ভালো, রাজার ছেলের স্ত্রীও ভালো। এইবার রাজা কি করে? প্রতিদিন হরি নাম করে, হাতে তালি দিয়ে প্রতিদিন হরি নাম করে, তার প্রজাদেরকে ডেকে নিয়ে এসে হরি নাম করছে, আজও করছে। হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম রাম হরি বল রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই সবাই তালি দিয়ে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরি বল রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো লাগছে? ভালো লাগছে? আপনাদের ভালো লাগছে? সবার ভালো লাগছে? তা ভালো যদি লাগছে প্রতিদিন করবেন, ভালো যদি লাগছে প্রতিদিন করবেন। না না, আমি বলছি না, এই কথাটা আমি বলছি না, এটা বলছে সেই রাজ্যের রাজা, হংসধ্বজ রাজা তার প্রজাদেরকে বলছে যে হরিনাম করতে যদি ভালো লাগছে আপনারা প্রতিদিন করবেন। একজন উঠে দাঁড়িয়ে বলছে, মহারাজ হরিনাম করলে কি পেট ভরবে? হ্যাঁ, হরিনাম করলে পেট ভরবে? কেন হরিনাম করব? তখন হংসধ্বজ রাজা বললেন, শুনুন, হরিনাম করলে যে কি লাভ হয় ওইটা আগে জানতে হবে। তাহলে কি করে জানবেন? ওই জন্য শুনতে হবে, হরিনাম শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে, হরিনামের আসরে যেতে হবে। আপনি কি করবেন কি করবেন না ওটা বুঝবেন কি করে? একমাত্র এই হরিনামের আসরে এলে বুঝতে পারবেন কি করতে হবে কি করতে হবে না। যেমন বিদ্যাটা আপনার, আপনি আপনার বিদ্যাকে কিভাবে কাজে লাগাবেন ওইটা আপনার ব্যাপার। ছুরি দেখেছেন তো? ছুরি, ছুরি দিয়ে কি করা হয়? ছুরি দিয়ে মাঠে হাল দেওয়া হয়, তাই তো? হয় না? তাহলে ছুরি দিয়ে সবজি কাটা হয়, ফল কাটা হয়। তাহলে ছুরি দিয়ে ফল কেটে গোবিন্দের ভোগ লাগানো হয়, আবার ওই ছুরি দিয়ে মানুষকে হত্যাও করা হয়। তাহলে ছুরি দিয়ে আপনি ফল কাটবেন না ছুরি দিয়ে আপনি মানুষ মারবেন ওইটা আপনার ব্যাপার। হরি বল হরি বল। আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার। যেমন ধরুন, ওই জন্য বলে সৎসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করলে আপনি বুঝতে পারবেন কি হবে। রাবণ রাজার নাম শুনেছেন তো? রাবণ রাজা মানে চিন্তা করলেন, আমি তো সব জয় করে নিলাম, এবার এক কাজ করব, কালকে আমি একটা স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব।
তিনি মনে মনে চিন্তা করলেন কালকে স্বর্গে যাবার সিঁড়ি বানাবো। রাবণ বানাতো সিঁড়ি, কিন্তু কি হলো, কিছুক্ষণের মধ্যেই রাবণের বোন শূর্পণখা এসে বলছে, দাদা দাদা, এ দাদা, এই মাত্র দেখে এলাম দাদা, বনে বনে না একটা রাম নামক একটা ছেলে ঘুরছে দাদা, আর তার পাশে পাশে ঘুরছে একটা মেয়ে যার নাম হচ্ছে দাদা সীতা, অপরূপ সুন্দরী দাদা। তা দাদা কি বলবো, সীতাকে রামের পাশে দাদা একদম মানাচ্ছে না। আমার মনে হয় দাদা তোমার যা রূপ, তোমার যা গুণ, দাদা তুমি এক কাজ করো, ওই সীতা নামক মেয়েটিকে চুরি করে এনে তুমি বিয়ে করো। ব্যাস কি করলো, বনের কুপরামর্শ নিল, সীতাকে চুরি করে এনে অশোক বনে রাখলো। রেজাল্ট কি হলো, এর ফল কি হলো, রাবণ সব অংশে ধ্বংস হয়ে গেল। কেন, একটা কুপরামর্শ নিয়েছিল বনের কাছ থেকে, তাহলে রাবণ সব অংশে ধ্বংস হয়ে গেল। ওই জন্য কি করবেন ওইটা আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। তাহলে হরিনাম করলে কি লাভ হয়, হরিনাম করলে চেত দর্পণ মারে জনং, চেত দর্পণ মারে জনং। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। একটা আয়না দিয়ে আমরা কি করি, মুখ দেখি। মনে করুন একটি আয়না বাড়িতে রাখা আছে, অনেক দিন পর আপনি আয়নায় মুখ দেখতে যাচ্ছেন, দেখা যাবে না। কেন, আয়নাতে ময়লা বসে গেছে, ধুলোবালি। কি করতে হবে, আয়নাতে একটু মাজন, একটু জল দিয়ে আয়নাটাকে মেজে ঘষে দিলে আয়না ঝকঝকে চকচকে হয়ে যাবে, আবার মুখ দেখা যাবে। তেমনি ভগবান সবার হৃদয়ে একটি করে আয়না দিয়ে দিয়েছেন, চিত্তরূপী আয়না, মন রূপী আয়না। বলেছে আমাকে যখনই দেখার ইচ্ছা হবে আমার দিকে ঘুরে বসলেই আমাকে দেখতে পাবে। এইবার আমরা যখনই চোখ বন্ধ করে ভগবান দেখতে যাই, কি দেখি মা, দেখি শুধু চারিদিকে অন্ধকার। কেন না, হৃদয় আয়নায় ময়লা বসে গেছে, ধুলোবালি বসে গেছে। কি ময়লা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চাওয়া পাওয়া, কামনা, বাসনা, শোক, দুঃখ, এগুলো সব বসে আছে এই ময়লা। তাহলে এই ময়লাকে পরিষ্কার করতে হবে, মার্জনং করতে হবে। কি দিয়ে, আপনি কোনো মুদিখানার দোকানে গিয়ে যদি বলেন দোকানদার আমাকে 5 টাকার মনের মাজন দিন, তো কি মা দিতে পারবে? বলবে না বাবা। আসানসোলের হোলসেলারে গিয়ে খোঁজ করুন, মনের মাজন পারবে না। কলকাতার কোনো কারখানায় গিয়ে কাজ করুন, যেখানে তৈরি হচ্ছে, কেউ মনের মাজন দিতে পারবে না। বিজ্ঞানীর কাছে যান, বিজ্ঞানীরা কি বলবে, বলবে ভাই আমরা যেগুলোকে দেখতে পাই সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, একটা বের করে দিই। চুলগুলো দেখতে পাই, চুলের জন্য শ্যাম্পু। বাসনগুলো দেখতে পাই, বাসন মাজা পাউডার বের করেছি। কাপড়গুলো দেখতে পাই, কাপড় কাচা পাউডার বের করেছি। মনটা তো আর দেখতে পাই না, মনটা দেখতে পেলে মনের মাজন বের করে দিতাম। তাহলে মনের মাজনে কে দিতে পারে, স্বয়ং মহাপ্রভু বললেন তোমরা যদি মনের মাজন পেতে চাও তাহলে হরিনাম করো। হরিনাম রূপী মনের মাজন আর 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি কেউ হৃদয় আয়নাটাকে পরিষ্কার করতে পারে, তিনি ভগবান দেখতে পাবেন, কৃষ্ণ দেখতে পাবেন। তাই গৌর হরিবল হরিবল। তাহলে হরিনাম করলে কি হয়, হরিনাম করলে চিত্ত দর্পণ মারে জনং, চিত্তরূপী আয়না পরিষ্কার হয়ে যায়। তাই হরিনাম করছে, সবাই করছে। আচ্ছা কারা কারা করবেন একটু হাত তুলুন তো। না না, ভয়ে তুলতে হবে না। অনেকে মনে করছে ভয়ে তুলছে, যে হাত না তুললে রাজা যদি গরদান নেই, বাবা কি দরকার। রাজা বললেন না না, ভয়ে হাত তুলবেন না, আপনারা হরিনাম করুন। আর আপনারা বলছেন হরিনাম করলে পেট ভরবে, শুনুন আমি হংসধ্বজ রাজা, আমি বলছি আপনারা হরিনাম করুন, আপনাদের সব দায়িত্ব আমার। ব্যাস, রাজা যদি সব দায়িত্ব নিয়ে নেয় তাহলে হরিনাম করতে কি ক্ষতি আছে মা? তাই সবাই হরিনাম করছে, হাতে তালি দিয়ে দে, হরিনাম হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। হংসধ্বজ রাজার ওখানে সবাই হরিনাম করছে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মহারাজ হংসধ্বজ রাজার জয় হো জয় হোক মহারাজ হংসধ্বজ রাজার জয় হো। হরিনাম চলছে এমন সময় একজন প্রজা ছুটতে ছুটতে এসে বলছে, মহারাজ মহারাজ বিপদ হয়েছে মহারাজ। কি হয়েছে? কি হয়েছে? কিসের বিপদ মহারাজ? এই মাত্র খবর পেলাম যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধের যজ্ঞের ঘোড়াটা আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছে। একটু বলে দিই বিশদ বিবরণ। যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধের যজ্ঞের ঘোড়া মানে, যুধিষ্ঠির মহারাজের নাম শুনেছেন তো? তিনি একটা যজ্ঞ করছেন, অশ্বমেধের যজ্ঞ। একটা ঘোড়াকে জয় তিলক দিয়ে জয় পতাকা বেঁধে ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে। ঘোড়াটাকে রক্ষা করার জন্য পেছনে পেছনে একজন যাবে। ঘোড়াটা বিনা বাধাতে যত দূর যাবে সেই এলাকাটা সেই রাজার হয়ে যাবে, এবং যদি কেউ ঘোড়াটাকে বাধা দেয় সেখানে ঘোড়াটাকে রক্ষা করার জন্য যে যাবে তার সঙ্গে যুদ্ধ হবে। এবার যুধিষ্ঠির মহারাজ ঘোড়াটা ছেড়েছেন। যুধিষ্ঠির মহারাজের ঘোড়াটাকে রক্ষা করার জন্য কে যাচ্ছেন? ঘোড়ার পেছনে পেছনে যাচ্ছেন অর্জুন। ঘোড়াটাকে রক্ষা করার জন্য পেছনে যাচ্ছেন অর্জুন। তো অর্জুন যখন যাচ্ছেন, এখন কিন্তু কৃষ্ণ যায়নি। অর্জুন যে গাড়িটা চাপে সেই গাড়িটা ড্রাইভারের নাম কি? অর্জুন একটা গাড়িতে চাপে, সেই গাড়ির ড্রাইভারের নাম ভগবান শ্রীকৃষ্ণ। তা এখন কিন্তু কৃষ্ণ যায়নি, এখন অর্জুন একা যাচ্ছে। কৃষ্ণ বলে দিয়েছে যে অর্জুন তুমি এখন একা যাও, যদি কোথাও বাধা পাও বিপদে পড়ো আমাকে ডাকবে, আমি ডাকলেই তোমার কাছে চলে আসবে। এখন কৃষ্ণ আসেনি, এখন অর্জুন এসেছে। এই কথাটা যখন হংসধ্বজ রাজাকে বলেছে, হংসধ্বজ রাজা কিন্তু ভয় পেলেন না, তিনি বরং আনন্দে বলে উঠলেন, হে গোবিন্দ কৃপাময়, এতদিনে তাহলে আমার কথা মনে পড়েছে গোবিন্দ, এতদিনে আমার কথা মনে পড়েছে। তার মানে কি? হংসধ্বজ রাজা বুঝেছেন ঘোড়া যখন এসেছে, অর্জুন এসেছে, ঘোড়াটাকে আমরা বাঁধবো, অর্জুন আসবে, অর্জুনের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আর অর্জুন যখনই বিপদে পড়বে, অর্জুন কাকে ডাকবে? কৃষ্ণকে ডাকবে। আর যখনই কৃষ্ণ আসবে আমাদের সবার কৃষ্ণ দেখা হয়ে যাবে। হরি বল, হরি বল।